আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি কখনো এমন কাউকে ভালোবেসেছেন যাকে ভুলতে চেয়েও ভুলতে পারেননি? স্বাগতম মুসলিমাজ দ্বীনে। আপনি জানেন, প্রেম করা হারাম, তবুও মন মানে না। রাতে ঘুমানোর আগে তার কথাই মনে পড়ে। দোয়া করতে গেলেও তার মুখ ভেসে ওঠে। তখন মনে হয়, আল্লাহ, আমি তো জানি এটা ভুল, তবুও কেন আমি বের হতে পারছি না? আজকের আলোচনা ঠিক তাদের জন্য, যারা পাপ বোঝে কিন্তু আবেগের কাছে হেরে যায়। আমরা প্রায়ই শুনি, প্রেম হারাম, কিন্তু কেউ আমাদের এটা বোঝায় না মানুষ প্রেমে পড়ে কেন। কিশোর বয়স, কৈশোর, এই সময়টা মানুষের জীবনের সবচেয়ে সংবেদনশীল সময়। হঠাৎ মন বদলে যায়, অকারণে ভালো লাগা তৈরি হয়, কারো মেসেজের অপেক্ষা করতে ইচ্ছা করে। এটা অস্বাভাবিক না, এটা আল্লাহ মানুষের ভেতরেই সৃষ্টি করেছেন, কারণ মানুষ একা থাকার জন্য তৈরি হয়নি। একটু চিন্তা করুন, জান্নাতে সবকিছু থাকার পরও আদম আলাইহিসসালাম এক ধরনের শূন্যতা অনুভব করেছিলেন। তারপর আল্লাহ তার জন্য সঙ্গী সৃষ্টি করলেন। এর মানে সঙ্গীর প্রয়োজন মানুষের স্বাভাবিক চাহিদা। সমস্যা ভালোবাসা না, সমস্যা হল ভালোবাসার পথ। আজকের সমাজে ভালোবাসা শুরু হয় হারামভাবে। চ্যাট, গোপন কথা, লুকিয়ে সম্পর্ক, রাত জেগে কথা। ধীরে ধীরে হৃদয়ে জড়িয়ে যায়। তারপর এক সময় মানুষ বোঝে সে আটকে গেছে। সে জানে এটা পাপ, কিন্তু বের হতে পারে না। কারণ প্রেম শুধু অনুভূতি না, এটা হৃদয়ের আসক্তি। প্রেম মানুষের চিন্তা নিয়ন্ত্রণ করে নেয়। তখন মানুষ যুক্তি শোনে না, উপদেশ শোনে না, এমনকি আল্লাহর ভয়ও দুর্বল হয়ে যায়। অনেকে ভাবে শুধু দিনদার না জানা ছেলেমেয়েরাই প্রেমে পড়ে। না, অনেক দিনদার ছেলেমেয়েও এই পরীক্ষায় পড়ে। তারা জানে এটা হারাম, তারা কাঁদে, তওবা করতে চায়, কিন্তু আবেগের কাছে হেরে যায়। কারণ ইসলাম বাস্তবতা বোঝে। ইসলাম মানুষের অনুভূতিকে অস্বীকার করে না। ইসলাম বলে, ভালোবাসো, কিন্তু হালাল পথে। আজ সমাজের বড় সমস্যা কি জানেন? আমরা ছেলেমেয়েদের একসাথে বড় করি, স্কুল, কলেজ, কোচিং, ঘণ্টার পর ঘণ্টা একসাথে রাখি। তারপর বলি, প্রেম করো না। এটা বাস্তবসম্মত না। এই বয়সে আকর্ষণ হবেই। তাই ইসলাম সমাধান দিয়েছে, বিয়ে। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদের বিবাহ সম্পন্ন করে দাও। দেখুন, ইসলাম শুধু নিষেধ করে না, সমাধানও দেয়। প্রেমকে অনেকে রোম্যান্টিক মনে করে, কিন্তু বাস্তবতা হল প্রেম অনেক সময় অন্তরের রোগ হয়ে যায়। মানুষ তখন অন্ধ হয়ে যায়। ভুলকে ঠিক মনে হয়, পাপকে সুন্দর মনে হয়। এমনকি সম্পর্ক ভেঙে গেলে মানুষ ভেঙে পড়ে, জীবনের অর্থ হারিয়ে ফেলে। কেউ কেউ চরম ভুল সিদ্ধান্তও নিয়ে বসে, কারণ সে ভালোবাসাকে আল্লাহর চেয়ে বড় বানিয়ে ফেলেছিল। শুনুন, ভালোবাসা হারাম না। হারাম হল যে সম্পর্ক আল্লাহকে ভুলিয়ে দেয়, যে সম্পর্ক আপনাকে নামাজ থেকে দূরে নেয়, যে সম্পর্ক আপনাকে লুকিয়ে জীবনযাপন করতে বাধ্য করে। সেটা ভালোবাসা না, সেটা পরীক্ষা। যদি আপনি এখন এমন সম্পর্কে থাকেন, নিজেকে একটা প্রশ্ন করুন, এই সম্পর্ক কি আমাকে জান্নাতের দিকে নিচ্ছে, নাকি আল্লাহ থেকে দূরে নিয়ে যাচ্ছে? যদি দূরে নেয়, তাহলে সাহসী সিদ্ধান্ত নিতে হবে। কারণ সত্যিকারের ভালোবাসা গোপন হয় না, হালাল হয়। যাকে সত্যি ভালোবাসেন তাকে সম্মানের সাথে চান, বিয়ের মাধ্যমে। আর যদি এখন বিয়ে সম্ভব না হয়, তাহলে নিজেকে রক্ষা করুন, দূরত্ব রাখুন, হৃদয়কে আল্লাহর সাথে যুক্ত করুন। কারণ যে ভালোবাসা আল্লাহর জন্য ছেড়ে দেওয়া হয়, আল্লাহ তার বদলে আরও সুন্দর কিছু দেন। শেষে একটা কথা বলি, আপনি খারাপ না, আপনি পাপী না, কারণ আপনার অনুভূতি আছে, আপনি মানুষ। কিন্তু প্রকৃত মুমিন সেই যে ভুল বুঝে ফিরে আসে। আজ যদি আপনি সিদ্ধান্ত নেন, আমি আল্লাহকে বেছে নেব, তাহলে এটাই হবে আপনার জীবনের সবচেয়ে সুন্দর শুরু। আল্লাহ আমাদের সবাইকে হালাল ভালোবাসা দান করুন এবং হারাম সম্পর্ক থেকে হেফাজত করুন। আমিন। এরকম আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।